আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের তো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা শেষ হয়ে গেল, তাই না? তো কাদের কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এখন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশন নেবার পালা। আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব ইংলিশ সেকেন্ড পেপারে কত নম্বরে কোন কোন টপিকস থেকে তোমাদের কোশ্চেনটা হবে। তোমরা কিন্তু অনেকেই জানো না যে কত নম্বরে কোন টপিক থেকে কোশ্চেনটা হবে। তো এই বিষয়টা আজকে A to Z ক্লিয়ার করে দিব। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবে, ঠিক আছে? তো ভিডিওটাতে এখন একটি লাইক করে দাও এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের 100% কমেন্ট সাজেশনও দেওয়া হবে এবং A to Z বিষয়ে তোমাদের হেল্প করা হবে। তোমরা শুধুমাত্র কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে আবার নোটিফিকেশন কেন আসে রে ভাই। ওকে, তো তোমাদের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, এইটার নোটিফিকেশন চলে আসছিল, এই যে এখনও কিন্তু আসতেছে। তো তোমরা কি করবে, অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। তোমাদের কিন্তু যাবতীয় হেল্প আমরা গ্রুপেও করে থাকি। তো লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই জয়েন হয়ে যাবে। তো দেখতে পারতেছো 1 নম্বরে থাকবে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লু, অর্থাৎ 1 নম্বরে তোমরা ক্লু দেওয়া থাকবে না, সেখান থেকে গ্যাপ পূরণ করতে হবে। 2 নম্বরে উইথ ক্লু, অর্থাৎ তোমাদের 2 নম্বরে থাকবে ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের গ্যাপটা পূরণ করতে হবে। 3 নম্বরে তোমরা পেয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স। এখানে যদি মার্কসটা খেয়াল করো তাহলে 1 নম্বরে মার্কস হচ্ছে 5 এবং 2 নম্বরে মার্কস হলো 5, 3 নম্বরেও মার্কস কিন্তু 10, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের মার্কস থাকবে 10। 4 নম্বরে দেখতে পাচ্ছ ইউজ অফ ভার্বস, তোমরা পেয়ে যাবে 7 মার্কস। 4 নম্বরে কিন্তু 7 মার্কস পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এখানে তোমরা 7 মার্কস পেয়ে যাচ্ছ। আমরা যদি পার্ট বি এর দিকে লক্ষ্য করি, এখানে তোমরা দেখতে পারতেছো 9 পর্যন্ত কিন্তু তোমাদের পার্ট এ, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো। আরে ভাই, তোমরা যদি পার্ট বি এর মধ্যে আসি তাহলে দেখতে পারবো 3টা। পার্ট বি এর মধ্যে তোমরা পেয়ে যাবে ফর্মাল লেটার, অর্থাৎ জিমেইল, রাইটিং জিমেইল। তোমাদের 10 নম্বর জিমেইল একদমই ইজি। তো আমরা এটা নিয়ে কিন্তু ভিডিও দিব, অবশ্যই ভিডিও দিব যে জিমেইল লেখার নিয়মটা কি। তো একটা জিমেইল শিখাই দিব, ওখান থেকে তোমরা কিন্তু একাধিক জিমেইল তৈরি করতে পারবে, ঠিক আছে? তো 11 নম্বরে তোমরা পেয়ে যাবে হচ্ছে প্যারাগ্রাফ। 11 নম্বরে প্যারাগ্রাফ এবং 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে। এবং 12 নম্বরে তোমরা হয়তো পরীক্ষাটা দিছো এর আগে, তোমরা প্রত্যেকেই জেনে থাকবে যে 2টা প্যারাগ্রাফ লিখতে হয়, 2টা প্যারাগ্রাফ লিখতে হয় এবং কি 2টাই কিন্তু 200 ওয়ার্ডসের, ঠিক আছে? শুধুমাত্র ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ তোমাদের থেকে থাকছে পার্ট বির মধ্যে, এবং পার্ট এর মধ্যে যে টপিকগুলো থাকছে এগুলো তো দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবে এবং আমার পক্ষ থেকে দোয়া থাকবে তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবে এবং ভালো রেজাল্ট করবে। এবং তোমাদের পার্ট বির যে মার্কসগুলা এখানে তোমরা দেখতে পারতেছো যে 40 মার্কস, ঠিক আছে? 40 মার্কস, এটাতে প্যারাগ্রাফে তোমরা পেয়ে যাবে হচ্ছে 15 মার্কস করে, ঠিক আছে? ওকে, তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।